থানা বোদা, জেলা পঞ্চগড়। সেই জায়গায় যৌতুকের এত হার, যৌতুকের কারণে 3টি মেয়ের জীবন দিয়েছে এবং যৌতুকের কারণে জামাই মারা যাচ্ছে, বউ মারা যাচ্ছে। যৌতুক আর বাল্যবিয়ে এই 2টা জিনিস বন্ধ হচ্ছে না। পুলিশ প্রশাসন, ডিসি, এসপি সকলের উদ্দেশ্যে বলি, আপনারা সরকারি বেতন খাচ্ছেন, এই 2টা জিনিস যদি বন্ধ করেন বা দেখেন তাহলে কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে না। 14 থেকে 13 বছরের মেয়েদের বিয়ে দিচ্ছে, আর যৌতুক একটা ভ্যান চালা যৌতুক পায় 5 থেকে 6 লাখ টাকা। যৌতুকটার হার এত বেড়ে গেছে, যৌতুক না দেওয়ার কারণে 6 মাস বিয়ে হওয়ার পরে মেয়েকে এনে বাবার বাড়িতে রাখতেছে এবং চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের মেয়েকেও যৌতুক দিচ্ছে, পুলিশের মেয়ে বিয়ে দিচ্ছে সেটাও যৌতুক দিচ্ছে। তাহলে অসহায় মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়ায়? এরকম আমি 4টা মেয়েকে এখান থেকে যৌতুক আমার যতটুকু তৌফিক ছিল ততটুকু দিয়ে সহযোগিতা করছি। এক মেয়ের বিয়ে হয়েছে 2 বছর, যৌতুকের কারণে বাবার বাড়িতে আনে রাখছে, সেখানে আমি দিয়েছি 60,000 টাকার একটা সেলাই মেশিন দিয়ে আমি সংসারটাতে মিলিয়ে দিয়ে আসছি। আবার কালকে একটা অবজেকশন আছে, সে জায়গায় 70,000 টাকা যৌতুকের কারণে মেয়েটাকে নিচ্ছে না, মারপিট করে রাত 2টা বাজে হাত পা ভেঙে বাবার বাড়িতে আনে দিয়েছে। বাবা কিন্তু মারা গিয়েছে। সেই মেয়েটাকে যদি যৌতুক দিতে না পারে তাহলে মেয়েটা আত্মহত্যা করবে। তাহলে একজনকার কারণে তো 10 জন নষ্ট হয়ে যাচ্ছে। এই যৌতুকটা যদি সবাই চোখ কান খোলা রাখে যদি কাজ করে তাহলে অবশ্যই যৌতুকটা বন্ধ হলে মেয়েরাও ভালোভাবে থাকতে পারে, দেশটাও সুন্দর হতে পারে। দেশ স্বাধীন, আগে আমাদের নিজেরাই স্বাধীন হব, তারপরে হলো দেশ। আপনারা সবাই বলতেছেন দেশ স্বাধীন হয়েছে, আমরা কিছু করতে পারতেছি না। আরে স্বাধীন কী জিনিস? স্বাধীন তো আমরা নিজেরাই। আমরা যদি ভালো হই তাহলে দেশও আমাদের ভালো, আমরাই তো ভালো না, তাহলে দেশ আমরা কিভাবে ভালো বলবো? এই জিনিসটা চোখ কান খোলা রেখে আপনারা সবাই কাজ করবেন। পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁ এবং নীলফামারী, ডোমার এই জায়গাগুলোতে যৌতুক প্রতিটা জেলা প্রতিনিধি যদি ঘুরে ঘুরে যৌতুকটা যদি বন্ধ করে, এবং সরকার এখন তো আপাতত কোনো সরকারে নেই, সরকারের উদ্দেশ্যে আমি বলবো না, আমরা যদি যৌতুক না দেই তাহলে কিন্তু ছেলের বাবারা যৌতুক নিতে পারতেছে না। 1 লক্ষ টাকা যৌতুক হলে 2 লক্ষ টাকা কাবিন দিতে না পারলে ছেলেরা কী করতেছে? আত্মহত্যা করতেছে। ছেলেদের চোখের পানি কেউ দেখতেছে না, কারণ বউকেও যদি মারে তাহলে বউ হলো নারী নির্যাতন মামলা দিচ্ছে, মামলার কারণে তখন টাকা দিতে না পারলে তখন কি করে? জেল খাটে বাড়ি ভিটা বিক্রি করে তাদের জীবনটা শেষ হয়ে যায়। তো ছেলেদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা যৌতুকও নেবেন না, আর কাবিনের টাকাও আপনাদের হবে না। আপনারা যেটা তফিতে আছে, বাবা মা যেটা দেয় আলহামদুলিল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন, কিন্তু 1 লক্ষ টাকা যৌতুক নিতে গিয়ে 2 লক্ষ টাকা আপনারা কাবিন দিচ্ছে। এই অল্প বিষয় নিয়ে আপনাদের মারামারি, সংসারে অশান্তি এবং পরিবার হারানো হচ্ছে এবং জীবনও দিচ্ছে। এই জিনিসটা যেন বন্ধ হয়। আর পুরুষরা, আপনারা মামলা করতে পারতেছেন না, যেটা নারী নির্যাতন মামলা হয়েছে, পুরুষ নির্যাতনের মামলা হয়েছে, আপনারা চোখের পানি আপনাদের কেউ দেখে না। অন্তপক্ষে আকি খানের স্মরণ করলে অবশ্যই আমি প্রত্যেকটা পুরুষের পাশে দাঁড়াবো এবং টাকা পয়সা কিছু লাগবে না, আমি আমার সহযোগিতা আপনাদেরকে করব এবং কোর্ট কাছারি যা আছে সম্পূর্ণ আমি দেখব। কিন্তু আমাকে যদি আপনারা খোঁজ না করেন তাহলে আপনারা তো কথা বিচারও পাচ্ছেন না। আর একটা মামলা আইনগত যদি কোর্টে যদি নারী শিশু মামলা করে সর্বোচ্চ 1 বছর লাগায়। এদিকে দেখে কি উকিলের টাকা পেট ভরতেছে, পুলিশ প্রশাসন হয়রানি হচ্ছে, কিন্তু বাদী আর আসামি এতে ক্ষতি হয়ে